বলবেন যে করবো না, আপনি বুঝাবেন না, আপনি বুঝাবেন না, আপনি বুঝানোর দায়িত্ব, আপনি চিল্লাবেন কেন, আপনি বুঝানোর দায়িত্ব, আপনি আমাকে আপনি চিল্লা দিবেন কেন, আপনারা সবাই বুঝাবেন, আমি বুঝি না, আমার কথা শুনেন, আপনি বুঝি না, আপনি আমাকে বুঝাবেন, আপনি চিল্লা দিবেন কেন, আচ্ছা আপনি আমাকে বুঝাবেন, আমার কথা 1 মিনিট শুনবেন, আমার কথা শুনেন, আচ্ছা আপনার না করছেন, আমি শুনুন করছি, শুনবেন কেন, করবেন কেন, আপনাদের মাথায় গিলু নাই, ইসলাম মানেন না, ইসলাম ছাড়া ইসলামকে কোনো কটূক্তি করবেন আপনারা, ঠিক আছে, এই অফিসে মুলাজি ভাই অফিসে আমাদের সামনে আসেন, দ্রুত আসেন, আপনি যেটা বাধা দিচ্ছেন আমরা জোর করি না, আমি যেটা জানি না, অনেক টাকার বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করেছি, এটা শুনুন না, আপাতত ইসলামের দ্বারা তো দাবি চলে ছাড়েন, খুলেন আপনি, খুলেন আপনি, খুলেন আর আল্লাহর দোস্তি আল্লাহর জিকির হয়, টুপির নামাজ হয় আল্লাহ রসুলের সুন্নাত, এই যে টিকটক করে ইউটিউবার টাকা কামায় না, টাকা কামানোর সমস্যা আর আরে আপনি আমরা কেন বুঝতেছেন না, অনেক কষ্ট দিয়েছি আর একটা চাই না, আমরা মানছি না, আমরা কত মানছি কিনা বল, আপনি না করবেন আরে ভাই আপনি বুঝান আমি করবো না, এটা এরকম যদি করে থাকেন আল্লাহ রাস্তা বলতেছে আপনি কমাচ্ছে করবো না, তো বললাম তাওবা করে আজকে তাওবা করেন, ঠিক আছে, রাসূলের সুন্নতে কুতুব আল ইমাম থাকে না, আমি মুসলমান কেন আমারটা শুনেন, আমি একটা কথা বলি, আমি মুসলমানের ঘরে জন্ম, আমার বাপ, আপনি কি মুসলমান হয়ে থাকেন, আপনি নবীর উম্মত, রাসূলের একটু নিয়ে কেন ইউটিউবার করেন, আমার কথা শুনুন, টিকটক করে জায়েজ কিনা এটা বলেন, না জায়েজ, না জায়েজ, না জায়েজ, আচ্ছা আমি বলবো কথা, আপনি জবাব দেন, যদি কোনো খারাপ নেগেটিভ হয় আমার কথা বলেন, নেগেটিভ পজিটিভ কেন, আপনি টিকটক করে জায়েজ কিনা এটা বলেন, আরে বলেন আপনি জবাব দেন, টিকটক করে জায়েজ কিনা এটা বলেন, সেটা আপনারা ভালো না, না জায়েজ, যদি না জায়েজ থাকে তা আপনি না জায়েজ কাজটাকে কেন টুপিতে করবেন, আপনার না জায়েজ পন্থায় আছে, আমার তো স্কুবাজিতে আছে, আপনার ওই না ওই বড় পার্ক আছে সেই জায়গায় যাবেন, আপনি টুপি আমারটা শুনেন, আচ্ছা আপনি যা জানেন আমি জানি, আপনি অবশ্যই জানেন শরীয়ত বিষয়ে, আপনি ইউটিউবার, আপনি কি বলেন, আপনি অবশ্যই জ্ঞানী মানুষ, কিন্তু আপনি শিক্ষিত, আপনি শিক্ষিত মানুষ, আচ্ছা ঠিক আছে এটা দেন, এটা তো জামা একটা, ইমান হারার জন্য এটাই যথেষ্ট, আমি মুসলমান, রসুলকে আমরা ভালোবাসি, রসুল আমাদের পথ কথার সব শুনেন, কোরআন আমাদের সংবিধান, রসুলের টুপি দিয়ে আপনি টিকটক করবেন আর আল্লাহর তসবিহ হাতে নিয়ে আপনি নিয়ে করবেন, এই ব্যবসাটা কেন দরকার আপনার বলেন, টাকা কামানোর বহু সুরত আছে, আপনার ব্যবসা করে মনে করেন, রসুলের সুন্নাত দিয়ে করবেন কেন, আচ্ছা আপনি বলছেন কথাটা মানছি, এরপরেও যদি আপনি যদি বলেন যে কেন করবেন, এই পর্যন্ত হেফাজতে ইসলাম থেকে শুরু করে উলামায়ে কেরাম আপনাদের ঘরে গেছে কিনা, শুনুন কিভাবে মানবেন, দাওয়াতে তাবলীগের মাধ্যমে এবং উলামায়ে কেরাম ওয়াজ এবং নসিহার মাধ্যমে, তাবলীগ এবং দাওয়াতের মাধ্যমে, হেফাজতে ইসলামের দাবির মাধ্যমে এটা, এবং স্বৈরাচার হটাও আন্দোলন সরকারের বিরুদ্ধে আমাদের 13 দাবি ছিল, জানেন কিনা এটা, আমরা মুসলমান না, 13 দফা দাবির মধ্যে এটাও ছিল রসুলের সুন্নাত এবং হাদিসকে নিয়ে, টুপি তসবিহ দিয়ে ভিডিও সিনেমা না বানাইতে পারে, এটাকে আমরা কেন যায় নাই, আপনি বাংলাদেশের নাগরিক, কেন আপনি রসুলের সুন্নাত করবেন, আপনি মুসলমান, আপনি জানেন কেন করবেন, এটা আমি জানি না, ভিতরে করে আপনি অবশ্যই শুনেছেন, অবশ্যই জানেন, আর কখনো এরকম করবেন না, এখন তো আপনারা এরকম আর জীবনে করবেন না, করেছেন ভুল করেছেন, এখন আপনাদের উচিত হলো, এখন আপনাকে কষ্ট দেওয়া হবে উদ্দেশ্য না, আপনি আমাকে স্বীকার করেন, ভাই শুনুন, ভাই শুনেন, আপনাকে বোঝেন
এখানে তো আমরা আল্লাহর রাসূলকে কটূক্তি করতেছি না। কথা বলতেছেন টুপি নিয়ে টিকটক করেছেন, মুসলিম এটাকে আমার কটূক্তি করেন নাই। 100 করেছেন। আপনার মাপ চাইতে হবে জাতির সামনে। আমাদের সবাই আপনার বিচার সমস্ত ইউটিউবার সমাধান দিলে পরে আমার সাথে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনার ইসলামের কটূক্তি এবং বাংলাদেশের লঙ্ঘন করেছেন, এই জন্য আপনার শাস্তি কি হওয়া উচিত? বড়রা করবে, আমি করবো না। এর মাঝে এদিকে আসেন। এই যে উনি ওদের বিচার হবে, ওদের বিচার টিকটকরা যেন হুঁশিয়ার হয়ে যায়, সমস্ত মুসলমানের কাছে মাপ চাইতে হবে এবং বাংলাদেশের জমিনে আর কোনো করবে কিনা এটা সময় পরে দেবে। এখন বিষয়টা আমি বলি, যেহেতু টুপি ইসলামের একটা শিয়ার, তসবিহ এগুলা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে টিকটক করা এটা কিন্তু জানা না জানার বিষয় না। এটা যদি আপনারা করছেন, হুজুর দেখছে আর অনেকে দেখছে, এটা একটা ভুল। আপনারা গারতারা মেনা হইরা আমরা ইসলামের এটা ভুল হইছে, আপনারা সবার সাথে স্বীকার করেন যে টিকটক করেন, আমরা জামাত কথা করেন, কিন্তু ইসলামের লেবাস ধারণ কইরা এরকম কোন কাজ করুন যাইতো না। আপনারা সবাই বুঝছেন তো নাকি? আপনাদের হ্যাঁ শিক্ষা পাইছেন, এটা আপনারা ভুল স্বীকার করেন যে ভবিষ্যতে আমরা এরকম করতাম না। ঠিক আছে, এটা আপনারা যেটা বক্তব্য দেন যে আমরা বুঝি নাই বা কেমনে কি হচ্ছে, আপনারা একটা বক্তব্য দেন। ওটা হুজুরে ভুলটা করে দিয়েছে। আচ্ছা, একজনের মাধ্যমে কিন্তু সবাই শিক্ষা পায়। ভুল যেটা সেখানে শিক্ষা হয়। একজন বলেন, এই যে এখানে সাংবাদিক আছে, আপনারা কথা বলেন, সমস্যা নেই। আর এটা কিন্তু আমরা মাথায় রাখছি, টুপিটা কিন্তু আমরা মাথায় রাখছি। একটু সবাই শুনেন, শরীয়তের কোন বিষয় নিয়ে যদি কেউ মস্কারা করে, হাসি করে, তাহলে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জিনিসটা বুঝে লোক, এটা সরাসরি মাসালা। আপনি টিকটক করেন, আলাপ ফাতরামি করেন, শয়তানি করেন, যেটাই করেন, শরীয়তের মাসালা যদি কেউ 19-20 তুচ্ছ তাচ্ছিল্য করে, বড় বড় কিতাবের মধ্যে লেখছে, তারা বেঈমান হয়ে যায়, তাদের ঈমান হারায়, তার বউ তালাক হয়ে যায়। এই জন্য যারা করছেন এটা ভুল। আপনারা ওই যে যেহেতু মিডিয়া অনেকে আসছে, এটা আপনারা নিজেরাই সংশোধন করে যে কিভাবে করবেন। উনি ভুল ধরিয়ে দিয়েছে। হয়তো আমরা একটা বিষয় যে টুপিটা মাথায় নিয়ে একটা ভিডিও বানাইতেছি, হয়তো একটা ভিডিও বানাইতেছি, এখানে কোনো নেগেটিভ ভিডিও বানাইতেছি না, আমরা ইসলামকে কটূক্তিও করতেছি না, আমরা মুসলমান, কিন্তু হয়তো ওটা মাথায় দিয়েছি, তবজি গলায় একটা ভিডিও বানাইতেছি, ওইটাই। এটার জন্য যদি অপরাধ হয়ে যায়, জাতির কাছে ক্ষমা চাচ্ছি এবং আল্লাহ এটার জন্য যদি আমাদের টুপি মাথা নিয়ে এবং তবজিটা নিয়ে যদি আমি বলি বিষয়টা আমার সূত্র না, যে টুপি মাথায় নিয়ে আপনারা তওবা করবেন, নামাজ পড়েন, নাহলে ঈমানের সমস্যা। ঠিক আছে, বলতে চাই, উনি হয়তো মুসলমান না, আপনি মুসলমান, অবশ্যই আমি মুসলমান, আমি আলেম হয়েছি, আপনি আলেম, বুঝানোর দায়িত্ব আপনার। ঠিক আছে, আপনি জানেন না, এটাই তো। বাকি আপনাকে কেন ধরেছে
এখানে এভাবে রসুলের ওয়ারিসদার হিসাবে আমার খুব কষ্ট লেগেছে। আমি অনেকক্ষণ পর্যন্ত আপনি ভিডিও দেখতেছেন আমাদের, এখানে কোনো নেগেটিভ কথা বলছি আমরা। আপনার সাথে আমার টাকা নিয়ে দ্বন্দ্ব নাই, কোনো কিছু জমি জমা নিয়ে দ্বন্দ্ব নাই, টাকা নিয়ে। কিন্তু কথা হলো ভাই, আপনি মুসলমান, আপনার ঈমান যেন হরণ না হয়, আপনার ঈমান যেন নষ্ট না হয়, একটা কথা বলি, আমল যেন নষ্ট হয়, শয়তান যেন আমাকে দোকানে আমরা কি না না হুজুর এক মিনিট আমি একটা কথা বলি, আমরা কি এখানে কোনো খারাপ ভিডিও বানাইছি? আপনার আমি যেটা বিষয়টা বলতেছি, খারাপ করে না। এখন আমাদের মাত্র শুধু না হুজুর একটা মিনিট আমি বলেছি এটা সারা মানে পৃথিবীর বাংলাদেশে এটা সমাজ খারাপ গলায় দিছি দিয়ে খারাপ ভিডিও বানাতে বুঝেন আসলে ঠিক করা হইছে, জায়েজ যদি না থাকে শুনেন আমার ভাই শুনেন, এখান থেকে সবাই শিক্ষা পাবে বলে যদি জায়েজ না থাকে, না জায়েজ জিনিসটা টুপি দিয়া তসবি দিয়া না জায়েজ কাজ করা যাবে, এটা তেমনি এই যে লাল শাল এবং তসবি দিয়া করেছে। যাই হোক, এখন এটা বিষয়টা উনি ভিডিও বানাইতে মানা করছে, আমরা সাথে সাথে বন্ধ করে ভিডিও করি এর জন্য বন্ধ করা ভাই আর জীবনে এরকম করেন না। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনাদেরকে দোয়া করি আল্লাহ এটা আমাদের ভুল বুঝিয়ে দিলেন বিষয়টা। আমরা যারা আছি অপরাধ করছেন, ভুল স্বীকার করছেন, আর সামনে করবেন না, ঠিক আছে? আল্লাহর কাছে তওবা করেন। না না এই সব হুজুরে ভুলটা বুঝিয়ে দিছি। আচ্ছা, আরেকটা বিষয়, যারা মোবাইল ধরছেন আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি। যারা মোবাইল ধরছেন লাইভ দিতে পারেন বা ভিডিও করেন, একটা বিষয় আমরা আপনাদের সামনে ক্লিয়ার করবো। আরেকটা বিষয় হলো, আপনারা জানেন যে আমাদের জয়গুরু মনীষা নামে ভারতবা স্থানের মধ্যে এক বন্ডর আবির্ভাব হয়েছে। তারা ইসলামের বিপরীতে মানব ধর্মের নামে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে তারা বিভিন্নভাবে ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য ইসলাম ধ্বংস করার একটা পায়তারা চলতেছে। আমরা গত 18 তারিখে মাওনা আপনার ওই ইউনিয়ন পরিষদ ভারতবা বাজারে আমরা প্রতিবাদ সমাবেশ করছি। 25 তারিখ পর্যন্ত আমরা তাদেরকে সময় দিচ্ছি, এই জায়গা থেকে তার উৎখাত করতে হবে এবং বিগত সময়ে তাকে ওই জায়গা থেকে উৎখাত করা হয়েছে। যেহেতু অনেক মিডিয়ার বাইরে আসছেন, আপনারা সচেতন মানুষ একত্রিত হয়েছেন, এই জন্য সবাই সচেতন করা, যাতে জয়গুরু মনীষা এদিকে যাতে কোনো কারো ইমান হরণ করতে না পারে, এরকম ভাবে বন্ডদের কোনো আস্থা না কাটতে না পারে। এই জন্য সবার সচেতন থাকতে হবে। সবাই মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা প্রতিবাদ করবো, ইনশাল্লাহ। যে নেতা কর্মীরা মনীষার পক্ষ নিয়ে এখনো হুমকি দুমকি দিতেছে যে কোনো পর্যায়ে তারা এটা করবে, তাদেরকে আমরা সাবধান করে দিতেছি। পরবর্তীতে এই রকম পরিস্থিতি হইব, আমরা মরতে ভয় পাই না। আমরা জানি আমরা মরে গেলে ওই বাতিলের বিরুদ্ধে আমরা মরলে আমরা জান্নাতি, কিন্তু তাগর জান্নাত হইব না, বাতিলের লাইগা মরলে জাহান্নাম নিশ্চিত। সুতরাং তাদেরকে এখনো বলতেছি, আপনারা সাবধান হয়ে যান, আলেমদের সাথে লাগেন না, আলেমদের সাথে লাগলে পরিণাম ভালো হবে। কাপড়টি কি করবেন? জামাটা একটু দিয়ে দেন আমাকে। দিয়ে দেন, তারা তো না না দিয়ে দিন হুজুর, আমার কথা বুঝেন, এই আসমানটা ওকে না দাও, আপনি না না এগুলো জামাটা দিয়ে দেন। শুনে না, এই জিনিসগুলো অন্য এগুলো ফেরত দিয়ে দিন। এগুলো আমরা বানাচ্ছি, আমাদের নাই। হয়তো আপনি হুজুর আমার সাথে আপনার কথা আছে, শুনেন আপনার আনার হয়তো আসলে নাই, কারণ শুনে আমি আপনাকে মোহাম্মদ মুসলমান ভাই ভাই, আপনি আমরা হয়তো আমাদের আমরা আলম মানুষ অনেক কিছু জানেন, আমরা জানি না। হ্যাঁ, যারা এরকম করে তাদেরকে নিষেধ করে হয়তো দিবেন আপনি যে এটা ভুলটা ভালো না। ধরিয়ে দিয়েছেন, এই টুপি দিয়ে ভিডিও বানানো যাবে না। ঠিক আছে, ঠিক আছে, সবাই যাও। আমার কষ্ট হয়েছে, আমি রসুলের